আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং খুবই আনকমন একটা রেসিপি, বাট অনেকেরই প্রিয়। সেটা হচ্ছে সজনে পাতার শাক ভাজি। খুবই সিম্পল এবং খুবই পুষ্টিকর। তো দেখতেই পাচ্ছিলেন আমি শুরুতে সজনে পাতাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, তারপর ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে এটাকে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি এবং আজকে খুবই সিম্পল ওয়েতে আমি ভাজবো। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে অবশ্যই জানাবেন। এবং এটার টেস্ট কিন্তু অসাধারণ, অসাধারণ। যারা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমিও আগে খেতাম না, বাট এখন আমিও নতুন করে শিখেছি আমার শাশুড়ির কাছে থেকে। এবং এটা খুবই সিম্পল, বাট এটা খুবই হেলদি স্বাস্থ্যের জন্য। তো আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যে যেমন মানে পছন্দ করেন, যতটুকু পরিমাণ দিতে চান। আমি পেঁয়াজ কুচি দিয়েছি ৩ টেবিল চামচের মতো হবে। আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়া হলে রসুন কুচিটা দিয়ে দিব। তারপর আমি কাঁচামরিচটা অ্যাড করে নেব এবং এটাকে কিন্তু খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে ভাজতে। এটাকে আমাদের একটু স্লোলি অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়। রসুনটা দিয়ে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিব। একটু মিশিয়ে নিয়েছি তার আগে। আর কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিব, কারণ আমার একটু ঝাল খেতে ভালো লাগে। আর শাকের মধ্যে একটু ঝাল না হলে আমার কাছে মজা লাগে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা দেখতে মানে ভাজার পর দেখবেন অনেকটা দেখতে পাটের শাকের মতো হয়ে যায় কালারটা, এবং টেস্টও কিন্তু কাইন্ড অফ পাটের শাকের মতো। হ্যাঁ? সো এবং আরেকটা রেসিপি আরেকদিন শেয়ার করব। সজনে পাতা দিয়ে কিন্তু ডালের সুন্দর বড়া বানানো যায়। ঠিক আছে? পেঁয়াজু টাইপের। ওইটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিব। ভাজা পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবং মাঝে, মাঝে একটু নেড়ে দিতে হবে। আরও কাঁচামরিচ দিচ্ছি। আমার কাঁচামরিচের আসলে মানে এত ভালো লাগে, কাঁচামরিচ যতই দিই মনে হয় আরেকটু দিই। তবে খুব বেশি ঝাল হবে না। কারণ কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল না। এখন এটাকে আমি অনবরত নাড়ছি এবং ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরের দিকে আমি হচ্ছে শাকটা অ্যাড করে দিব যখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা ভাজা হয়ে যাবে এবং এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সজনে পাতা আমাদের বাসায় একটা গাছ আছে। তো সেখান থেকে নিয়ে আমি মাঝে, মাঝে ভাজি। এই যে এইবার দেখছেন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি লবণ কিন্তু অ্যাড করিনি এখনও। শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি লবণটা অ্যাড করব। শাক অলমোস্ট দেয়া শেষ আমার। আরেকটু আছে। দেখা যাচ্ছে অনেকগুলো শাক, কিন্তু আসলে এটা কিন্তু ভাজি করার পর অনেক মানে কম হয়ে যাবে। আমার মাও পছন্দ করে। আমার ফ্যামিলি অলমোস্ট সবাই পছন্দ করে। সো সবাই মিলে মজা করে খাবো ইনশাআল্লাহ আজকে লাঞ্চে। তো দেয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু ১ চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা আসলে এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কে কেমন লবণ খাবেন, পরিমাণ মতো দিবেন লবণ। আর শাকটা কিন্তু কমে যাবে। সো লবণটা একটু কিন্তু চিন্তা ভাবনা করে দিতে হবে। আমি পরে দরকার হলে টেস্ট করে যদি লবণ লাগে আবার দিব। আমি লবণটা নিয়ে খুবই সচেতন থাকি, কারণ লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না খাবার। তো এবার আমি ভালো করে নেড়ে নিব এবং এটা কিন্তু কী বলবো, এটার পানি যতটুকু মানে অলরেডি কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। আর এভাবেই ভাজতে, ভাজতে কিন্তু এটা রান্না করতে হবে। আমরা অনেক শাক কিন্তু ভাপ দিয়ে রান্না করি, কিন্তু এটা ওইরকম না। এটা ডিরেক্ট আপনি রান্না করবেন হিটে। এটা ভাপ দেওয়ার কিছু নেই। এটা এভাবেই নাড়বো, নাড়তে, নাড়তে, নাড়তে একসময় ভাজা, ভাজা হয়ে যাবে এবং পানিটাও তখন শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে নাড়ছি। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কত কমে গিয়েছে। যখন দিলাম প্যানটা ভর্তি ছিল শাক, এখন খুবই অল্প হয়ে গিয়েছে। অলমোস্ট হয়ে গিয়েছে। আর একটু লবণ এড করছি, কারণ আমার কাছে মনে হয়েছে লবণটা কম। আমার ফ্যামিলির সবাই আবার একটু লবণটা বেশি খায়। তো আরও একটু ভাজা, ভাজা করতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা পাটের শাকের মতো লাগছে কালারটা। আর বিশ্বাস করবেন, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তৈরি ভাজি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন টেস্টটা কেমন। এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।
আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।